তাহলে আজকে আমরা জানবো যে আপেল খাওয়ার সঠিক নিয়ম কি, আর প্রতিদিন আপেল খেলে আপনি কি কি সুবিধা আসলে পাবেন। অনেকেই জানেন না, কেবল জানেন যে উপকার হয় তাই খেয়ে যাচ্ছেন, কিন্তু কি হয় জেনে বুঝে খান বন্ধু। অনেকেই ফল হিসেবে আপেলকে খুব গুরুত্ব দিয়ে থাকেন এবং সুস্থ থাকার জন্য আপেল খাওয়া খুব ভালো এই কথা জানার পর প্রতিদিন একটি বা দুটি করে আপেল খেয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন যে আপেল খাওয়ার আসল নিয়ম কি, যা না মানলে আপনি উপকারের চেয়ে ক্ষতি বেশি পাবেন। যদি আপনি উপকার না পান, ক্ষতিগ্রস্তই হন, তাহলে সেই খাবার খাওয়ার কি কোনো দাম আছে? আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন বা শুনতে পারেন, তাহলে যে তথ্যগুলো পাবেন তা নিশ্চয়ই আপনার সারা জীবন কাজে লাগবে। প্রথমেই আমরা জানবো যে আপেল খেলে আসলে কোন কোন রোগ দূর হয়। অনেকেই অ্যালার্জিতে ভুগছেন, কোল্ড অ্যালার্জি এবং ডাস্ট অ্যালার্জি। যে অ্যালার্জি থাকুক না কেন, অ্যালার্জি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অ্যালার্মিং, কারণ অ্যালার্জি থেকে আপনার ভয়াবহ শ্বাসকষ্ট বা অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অ্যালার্জি থেকে আপনার নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধির মতো রোগও হতে পারে। অ্যালার্জি থেকে অনবরত শরীর চুলকানো, র্যাশ, কোথাও ফুলে যাওয়া, হাঁচি এই ধরনের সমস্যা হয়। এবং এ থেকে যে হাঁপানি হয় তার যে ভয়াবহ তীব্রতা, এই সকল সমস্যা থেকে বাঁচাতে পারে আপেল। প্রতিদিন সঠিক নিয়মে একটি আপেল খেলে আপনার এই ধরনের সমস্যা আর কখনো হবে না। আপেল খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, কারণ আপেল আপনার রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যারা সুগার বা ডায়াবেটিস ধরা পড়ার পরে কোনো ফল খেতে সাহস করেন না, তারা আপেল খান। আপেল খেলে আপনার ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনি ডায়াবেটিসের কারণে আরও যে সকল রোগ দেহে দেখা দেয় সেই সকল রোগও আপনার হবে না। একটি করে আপেল যদি খেতে পারেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি থাকে না। যারা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বা দেহের অন্য যে কোনো ক্যান্সারের জীবাণু তৈরি হয়েছে, তারা নিয়মিত আপেল খান, তাহলেই আপনার ক্যান্সারের কোষ আর বৃদ্ধি পাবে না। আর যাদের এই ধরনের রোগ হয়নি, তারাও আপেল খেলে কখনো ক্যান্সারের মতো মারণ রোগ আপনাকে ঘিরে ফেলবে না। অন্ত্র বা আপনার পরিপাক যন্ত্র ভালো থাকবে আপেল খাওয়ার কারণে। হুটহাট পেটের গন্ডগোল, গ্যাস, অ্যাসিডিটি, পেটে চিনচিনে ব্যথা বা পেটের গ্যাস জমা থেকে বুকে ব্যথা করা, তীব্র দমবন্ধ অবস্থা, এই সকল সমস্যা থেকে রেহাই পাবেন সঠিক নিয়মে এবং সময়ে আপেল খাওয়ার কারণে। আপেল আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে ভালো রাখবে, এবং আপনি যদি নিয়মিত আপেল খান তাহলে এর প্রোবায়োটিক উপাদান বা পেকটিন, যা আপনাকে সবসময় সুস্থ রাখতে পারবে। আপেল খাওয়ার কারণে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি একেবারে শূন্যতে নেমে আসে। আপেলের যে ফ্ল্যাভোনয়েড রয়েছে তা স্ট্রোকের ঝুঁকি 20% ওপরে কমিয়ে দেয়। আবার এটি রক্তের খারাপ কোলেস্টেরলকে দূর করে দেয়, ফলে আপেল আপনাকে সুস্থ রাখতে পারবে। আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এই যে কোয়ারসিটিন নামক উপাদান রয়েছে তা আপনার দেহের জ্বালা পোড়া বা প্রদাহের সমস্যাকে দূর করতে পারে। আরও রয়েছে যাদের হাত পায়ের ত্বক জ্বালাপোড়া করে, মাথার ত্বক জ্বালাপোড়া করে, রাতে ভালো ঘুম হয় না, তারা আপেল খেলে এই সকল সমস্যার উন্নতি হবে। আবার আপেলের যে কোয়ারসিটিন রয়েছে তা আপনার নিউরোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনার স্নায়বিক স্বাস্থ্যের উন্নতি হবে। নিউরনগুলো অনেক বেশি সময় কর্মক্ষম থাকবে। এছাড়া আপেল খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে। যাদের ওজন অনেক বেশি তারা আপেল খেলে পরে এর যে ভরপুর আঁশ রয়েছে সেই আঁশ আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনবে। আপেল খান, তাহলে অনেকক্ষণ পর্যন্ত আপনার ক্ষুধা লাগবে না, এবং এর কারণেই আপনার দেহ যেমন সুস্থ থাকবে তেমনি আপনার ওজনও নিয়ন্ত্রণে চলে আসবে। একটি শিশুর বয়স 6 মাস হয়ে গেলে তাকে আপেল খাওয়ানো শুরু করবেন। ভাবছেন হয়তো যে ছোট্ট শিশুকে কি করে আপেল খাওয়াবেন। আপেলটি খোসা সহ ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার নিয়মটিও বলে দেই। আপনি দোকান থেকে আপেল কিনে আনার পরে বেশি করে লবণ দিয়ে
পানিতে আপেল ডুবিয়ে রাখবেন 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। তাহলে আপেলের যে ধরনের ঔষধ ব্যবহার করা হয় তা একেবারেই দূর হয়ে যাবে। এবারে আপনি আপেলটি কোনো ধরনের সন্দেহ ছাড়াই নিশ্চিন্তে খেতে পারবেন। এইরকম একটি পরিষ্কার আপেল অল্প পানি দিয়ে খোসা সহ ঢেকে সেদ্ধ করুন। যখন এটি একদম সেদ্ধ হয়ে যাবে তখন এর ওপরের পাতলা খোসা খুব আস্তে করে ছাড়িয়ে নিন এবং এটি সম্পূর্ণ ম্যাশ করে শিশুকে খাওয়ান। এটি অত্যন্ত সুস্বাদু এবং এর গুণগত মানও বজায় থাকে। ফলে আপনার শিশু যেমন স্ট্রং হবে, এর হাড়গোড় যেমন শক্তিশালী হবে, তেমন শিশুর স্নায়বিক বৃদ্ধিও খুব দ্রুত হবে। আপনি যদি নিয়মিত আপেল খান তাহলে আপনার কখনো হাড় ব্যথা থাকবে না। হাড়ের ব্যথা দূর করতে এবং হাড় মজবুত করতে, দাঁতের মাড়িকে শক্ত করতে আপেল খুব ভালো কাজ করে। অনেক ছোট শিশু আছে যাদের প্রায়শই পেটের গন্ডগোল লেগে থাকে, কারো কোষ্ঠকাঠিন্য, তো আবার কারো ডায়রিয়া বা লুজ মোশন প্রায়ই দেখা দেয়। এটা অনেক কারণেই ঘটতে পারে, কিন্তু আপনি যদি শিশুকে আপেল এইভাবে স্টিম করে ম্যাশ করে খাওয়াতে পারেন তাহলে আপনার শিশুর এরকম সমস্যা কখনো হবে না। আর যারা বড় আপেল কামড়ে খেতে পারবেন তারা অবশ্যই আপেল কামড়ে খোসা সহ খাবেন, কারণ এর খোসার নিচে যে উপাদানগুলো রয়েছে তা অত্যন্ত উপকারী। আর আপনি যখন আপেল লবণ পানিতে ভিজিয়ে খাবেন তখন এর খোসা খাওয়ার কারণে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না। তবে আপেল কেনার সময় খেয়াল করে দেখবেন যে এতে মোম পালিশ করা রয়েছে কিনা। যদি মোম পালিশ থাকে তাহলে সেই ধরনের আপেল আপনি কখনোই খাবেন না। এই জন্য ভালো জায়গা থেকে যাচাই বাছাই করে তবেই ফল কেনার চেষ্টা করুন। আপেল খাওয়ার আসল নিয়মটি কি? আসল নিয়ম হলো যে আপনি সন্ধ্যার আগেই আপেল খাওয়া শেষ করবেন। কখনোই সূর্যাস্তের পরে আপেল খাবেন না, তাহলে তা আপনার গ্যাস অ্যাসিডিটিকে বহু গুণ বাড়িয়ে দেবে। আর রাতের ঘুম তো হবেই না, রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। সবচেয়ে ভালো সময় হলো আপনি যদি সকালের নাস্তার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে একটি আপেল খেয়ে নিতে পারেন, তাহলে তা আপনার জন্য সবচেয়ে বেশি কাজ করতে থাকবে। আর আপেলের সাথে আপনি অন্য ফল কখনোই খাবেন না। আপেলের সাথে কখনো কমলা, মালটা, কলা বা বড়ই যে কোনো ফল খাওয়া যাবে না। যদি আপেলের সাথে অন্য কোনো ফল খেতেই হয় তাহলে আপনি ড্রাই ফ্রুটস, খেজুর বা কিশমিশ খেতে পারেন, কিন্তু অন্য ফল নয়। এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বন্ধু। এই হলো আপেল খাওয়ার সঠিক নিয়ম। জেনে বুঝে খান, তাহলে এই আপেল আপনার দেহের কোনো ধরনের ক্ষতি করবে না। কেবলই এই উপকারগুলোই পাবেন আপেল খাওয়ার কারণে। প্রচলিত একটি প্রবাদ হচ্ছে, যারা রোজ একটি করে আপেল খান তাদের কখনো ডাক্তারের কাছে যেতে হয় না। আপনি নিজে আজ থেকে সঠিক সময়ে এবং নিয়মে আপেল খাওয়া শুরু করুন, আপনারও কোনোদিন ডাক্তারের কাছে যেতে হবে না। আরেকটি বিষয়, সবুজ এবং লাল আপেলের মধ্যে সবুজ আপেল বেশি উপকারী, তাই আপেল কেনার আগে জেনে বুঝে কিনুন। আর তথ্যগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।